বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তার পুরো এই ভিসির দায়িত্ব পালন, তারপরে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণ বিতর্কিত এবং আলোচিত। তিনি বেশ চটকদার কথা বলতেন, কিছু প্রেডিকশন করতেন এমনভাবে যেগুলো খুব যার প্রতি মানুষের একটা আগ্রহ থাকতো এবং তিনি সেভাবেই কথাবার্তা বলতেন। তার ধারাবাহিকতা ছিল না। বিগত 15 বছরে একটা বিশাল সময় জুড়ে তিনি সরকারের এই নির্বাচনের বৈধতা দেওয়ার কাজে এবং ভালো নির্বাচন এই সার্টিফিকেট দিয়েছেন। শেষের দিকে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, বিশেষ করে যখন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে অপসারিত হন বা তাকে বাদ দেওয়া হয়, তারপর থেকে তিনি বেশ বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন এবং বেশ কঠিন কঠিন বক্তব্য রাখতেন, তোলপাড় করা বক্তব্য। তিনি কূটনীতি নিয়ে, সামরিক বাহিনী নিয়ে নানা রকম মন্তব্য করতেন, যেগুলো খুব ফলাওভাবে বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিত এবং সেগুলি প্রচারিত হতো। এবং তিনি প্রচুর মিডিয়া ফেস করতেন বা সোশ্যাল মিডিয়াতে তিনি সামনে আসতেন। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর টেলিভিশনগুলোতে তার উপস্থিতি দেখা যেত না, তবে তিনি সম্ভবত টার্গেটে ছিলেন এবং সুনজরে ছিলেন না। তার বিরুদ্ধে এখন যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতির অভিযোগ, বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজে বসা থেকে সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের কাছে। তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন, অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করে এখন দুদককে দেবে, দুদক হয়তো তাকে আদালতে পাঠাবে। ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 18 জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আসামিরা হলেন বাকি প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন, ঠিকাদার আছেন। তারা আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করে তারা। তার আমি জানি না, অনেক বিষয় অপ্রকাশিত আছে এবং আমার কাছে এক ধরনের রহস্যময় পুরুষ মনে হয় যে তার ঠিক মোটিভটা কি, উদ্দেশ্য কি, এইটা মধ্যে আমার মধ্যেও একটা বিভ্রান্তি আছে। আমার ধারণা তাকে ঠিকভাবে চেনা যথেষ্ট কষ্ট। এখন দেখা যাক তদন্তের পর এবং অন্য আর কোনো মামলা আছে কিনা কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।